একসাথে কলেজ শেষ করেছে, ওর সাথে এখন একই ভার্সিটিতে আছে দুজন। ওদের ফ্রেন্ডশিপ একটু অন্যরকম। এই পেট নেবার থাম, অনেক হয়েছে, আমার মেমোরিতে আর জায়গা নেই। এই দামড়া, মাত্র কয়েকটা ছবি তুললাম আর এখনই তোর ক্যামেরায় জায়গা নেই? 200+ ছবি তুলেছিস আর বলতেছিস কয়েকটা? ভাই তুই এক কাজ কর, আমি তোরে মডেলিং এর কোর্সে ভর্তি করিয়ে দিতেছি, তুই মডেলিং কর। তুই তোর কোর্স নিয়ে থাক, এবার চল আমাকে ফুচকা খাওয়াবি। খাওয়াবো বলেছি যখন খাওয়াবো, এখন আমার ছবিটা ডিলিট কর। আগে প্রমিস কর যে ফুচকা খাওয়াবি। খাওয়াবো আমার দাদি, এবার চল প্রমিস। তন্নি তুষারের ছবিটা ডিলিট করে দিল আর তুষার তন্নিকে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। ফুচকার স্টলে বাইরে অনেক ভিড়। তুষার ফুচকাওয়ালা মামাকে পাম তেল দিয়ে কতক্ষণ মালিশ করে তাড়াতাড়ি ফুচকা দিতে বলল। ফুচকাওয়ালা মামা ফুচকা দিতেই তন্নি গপ গপ করে খাওয়া শুরু করলো। এই কুত্তি, তুই একাই খাবি? আমাকে দে 2টা। তুই কিনে খা, আমারটাতে ভাগ বসাচ্ছিস কেন? এত খাটাস তুই? মামা আরেক প্লেট দেন তো, আর ঝাল বেশি দিয়েন। এই মামা, আপনাকে কখন থেকে ফুচকা দিতে বলতেছি আর আপনি লাইন ভেঙে ওনাদের দিয়ে দিলেন আর আমাকে দিলেন না। তুষার ফুচকার কথা বলছিল, তখনই একটা মেয়ে এই কথা বলল। তুষার ফুচকা খাবে আর কি মেয়েটাকে দেখেই পেট ভরে গেল। এ তো যেন মেয়ে না, আগুন। তুষারের মনে গ্রীষ্মকালেই ফাগুন ধরিয়ে দিয়েছে। মামা ফুচকাটা ওনারাই দেন, আমি ওনারে দেখে পেট ভরিয়ে নিচ্ছি। এই কি বললেন আপনি? আমাকে দেখে পেট ভরাবেন মানে? আমি কি খাবারের আইটেম নাকি? তুষার কথাটা ভুলে বলে ফেলেছে মুখ ফসকে, কিন্তু মেয়ে তো আগুন হয়ে গেছে ক্ষেপে কথাটায়। তন্নি ব্যাপারটা বুঝতে পেরে তুষারের পায়ে লাথি দিল। কথাটা ও আপনাকে বলেনি, আমাকে বলেছে। আমার দিকে তাকিয়ে বলল কেন তাহলে? মানুষের চোখ যেখানে মনে চায় সেখানেই তাকিয়ে বলবে। আপনার কি? আর আপনি কি মিস ইউনিভার্স নাকি যে আপনাকে দেখে বলতে যাবে? বুঝি তো সব আমি, সিঙ্গেল ছেলেদের ধান্দা এসব। থাপ্পড় দিয়ে কানের নিচে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিব। আসছে আমার সুন্দরী রে। এই পেতনি থাম না, এখানে ঝগড়া করবি নাকি? ও বললো কেন কথাগুলো? আপনারা দুজন মিলে আমাকে অসহায় পেয়ে ন্যাকা দেখ, আবার কান্না করছে। মামা তুই থাম না, আর আপনি কান্না করবেন না প্লিজ। আগে বলুন কথাটা আপনি কাকে দেখে বলেছিলেন? আপনাকে দেখেই বলেছি, এবার খুশি? তুই এই মেয়ের চেহারা আমার থেকে সুন্দর নাকি? হ্যাঁ থাম তুই, আসলে আপনাকে দেখে আমি প্রথম দেখাতে ক্রাশ খেয়ে ফেলেছি, তাই মুখ সামলাতে পারিনি। কেন কেন? আমি কি খুব সুন্দর? সুন্দর কিনা জানি না, তবে আমার ভালো লেগেছে। আর আমার যেহেতু ভালো লেগেছে, তাহলে সুন্দর অসুন্দর এগুলো ম্যাটার করে না। এই তুই দেখি পোল্ট্রি নিয়ে এলি বন্ধু। আপনি ওনাকে ভয় দেখাচ্ছেন কেন? আপনি কন্টিনিউ করুন। আপনার নাম? আমি বর্ণালী। তো বর্ণালী, ছেলেদের মেয়েদের ভালো লাগে এটা স্বাভাবিক, তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আমি এর আগে কোনোদিন রিলেশন করি নাই, আর কাউকে কোনোদিন এসবও বলি নাই, আজকে ফার্স্ট। তো এখন আমার সাথে রিলেশন করতে চান? আমি করতে চাইলেই তো আর হবে না, আপনার ইচ্ছা না থাকলে। ফোনটা দেন। দেখেন আপনি আমার ফোনে এই কুত্তি ছাড়া আর কারো নাম্বার নেই, আর ফেসবুক হোয়াটসঅ্যাপ সব পরিষ্কার। তুষার বর্ণালীর দিকে ফোনটা বাড়িয়ে দিল। বর্ণালী ফোনটাতে কি যেন টাইপ করলো আর ফোনটা তুষারের দিকে বাড়িয়ে দিল। তন্নির দিকে তাকিয়ে বর্ণালী মুখ বাঁকা করে চলে যেতে নিলে ঘুরে দাঁড়ালো। আমার নাম্বার দেওয়া আছে ফোনে, কালকে সকালে 6টায় ভার্সিটির সামনে থাকবেন। এই তুষার বন্ধু, তুই যাস না, মেয়েটার উদ্দেশ্য ভালো না। আমার আবার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আপনি কে? আর ইউ বিল দিছি আমি, বিল দেওয়া লাগবে না। ভার্সিটির সামনে কি হবে? আপনাকে করব পাগল। এখন বাসায় যান, ঘুমান, আর আপনার ফ্রেন্ডকে ভালো করে ফুচকা খাওয়ান। ইউ, এই চল, আর খাবো না ফুচকা। শেষ পর্যন্ত তুই চুন্নি মার্কা একটা মেয়ের সাথে রিলেশনে গেলি। তোর মতোই বান্ধবী। তুই আমার সাথে কথা বলবি না, আমি গেলাম এখন।
তন্নিকে তুষার বাড়িতে পৌঁছে দিয়ে বাসায় চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল, কিন্তু একা যাবে না, কাউকে সাথে নিয়ে যাবে ভাবছিল। তখনই মামুনের কথা মাথায় আসলো। মামুনকে ফোন দিল। মামুন ওর আর এক ফ্রেন্ড। হ্যাঁ বল, কি সমস্যা? এত সকাল সকাল বিরক্ত করছিস কেন? মামা গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাব, তুই আমার সাথে আয়। গার্লফ্রেন্ড মানে? তোর আবার রিলেশন হলো কবে? অনেক লম্বা কাহিনী, তুই আগে আয়, পরে বলতেছি। আচ্ছা, আসতেছি। মামুন আর তুষার ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে। তখনই হোস্টেল থেকে বর্ণালী বের হয়ে এলো। এই কে? আমার ফ্রেন্ড। কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। দেখতেই পারেন, স্বাভাবিক। এই, আমি কি তোমার আপু লাগি? আমাকে আপু বলছো কেন? না মানে আর কি। কোনো টিয়ে না, আমাকে নাম ধরে রাখবে। আর এই চুল এত স্টাইল করে আসছো কেন? অন্য মেয়েদের দেখাতে? বর্ণালী তুষারের চুল এলোমেলো করে দিল আর ব্যাগ থেকে চিরুনি বের করে সিথি করে দিল। বন্ধু তুই থাক, আমি আসি। আমার না ভালো লাগছে না। চলে যাবি? আমি কাবাবে হাড্ডি হয়ে কি করব? মামুন কেমন যেন একটা আচরণ করছিল, যেন খুব রেগে আছে। মামুন দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। বেশি স্টাইল নিবা না বাইরে, শুধু আমার সামনে স্টাইল নিবা। আমি তোমার ব্যাপারে রাতে খোঁজ নিয়েছি। তুমি নাকি জন্মগত সিঙ্গেল। তো খোঁজটা দিল কে ম্যাম? আমার এক বান্ধবী আছে তোমাদের ভার্সিটিতে। তো এইটা এইভাবে বলা লাগবে? আমি রিলেশন করি নাই, তাই আমি সিঙ্গেল। ও লিওমো বাবুটা, চলো আজকে তোমাকে নিয়ে ঘুরবো। আচ্ছা চলো, সকালে তো নাস্তা করা হলো না, চলো নাস্তাটা সেরে নেওয়া যাক। তুষার আর বর্ণালী ঘুরতে লাগলো সারাদিন এখানে ওখানে। আসলে বর্ণালী তুষারের ক্যারেক্টার টেস্ট করছিল, কিন্তু অবাক হলো বর্ণালী যে তুষার সারাদিন ওর হাতটা পর্যন্ত ধরেনি। রিকশায় বাসে দূরত্ব বজায় রেখে বসেছে। কোনোভাবে পরিস্থিতির সুযোগ নেয়নি তুষার, যেটা বর্ণালীর ভালো লাগে। আচ্ছা, আজকে কি স্পেশাল কিছু ছিল এভাবে ঘুরলাম যে? কেন, তুমি কি বিরক্ত হয়েছো কোনোভাবে? না, আসলে কারোর সাথে এইভাবে ঘোরা হয়নি, তন্নি ছাড়া, তাই আর কি। এখন থেকে প্রায় আমার সাথে ঘুরতে যেতে হবে। আর আমি ফ্যামিলি জানিয়ে রিলেশন করি, মানে আমার ফ্যামিলিকে তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছি। তাই তোমার উচিত তোমার ফ্যামিলিকে জানানো। একেবারে বিয়ের সম্বন্ধ নিয়ে তোমাদের বাড়িতে গেলে কেমন হয়? তুমি সম্বন্ধ নিয়ে যাবা? আমি যাব কেন? আমার ফ্যামিলি যাবে। এইভাবে কেটে গেল 1 মাস। আজকে বর্ণালী তুষারকে পার্কে ডেকেছে। এটা নতুন না, প্রত্যেক সপ্তাহেই বর্ণালী তুষারকে ডাকে। আর তুষার এখন পার্কের দিকেই যাচ্ছে। তখনই তন্নির ফোন। এই, তুই কোথায় রে? পার্কে যাচ্ছি। মামুন কিন্তু পার্কেই গেছে, ওর হাতে চাকু দেখেছি আমি। তুই সাবধানে যাস। ওর ফোনে আমি বর্ণালীর আইডি দেখেছি, আর ফেক আইডি দিয়ে বর্ণালীকে বিরক্ত করে। তুই ফোন রাখ, আমি দেখতেছি। আর আমি যদি 20 মিনিটে কল ব্যাক না করি, পুলিশে ফোন দিবি। আচ্ছা, তুই সাবধানে থাকিস। তুষার পার্কে ঢুকেই দেখল জনশূন্য পরিবেশ। খানিকটা ভেতরে মামুন বর্ণালীর গলায় ওড়না পেঁচিয়ে ধরে রেখেছে। মামুন, তোর সাহস কি করে হয় এই কাজ করার? আমার সাহসের এখনো কিছুই দেখিসনি। ওকে ছাড় বলছি মামুন। এখানে কি হয়েছে আমি সব ভুলে যাব, বাট ওর গায়ে হাত দিবি না। না বন্ধু, এভাবে বললে কিভাবে হয়? ফুল তো বাগানের সবার জন্যে উন্মুক্ত। তুই একা একা ফুলের মধু খাবি, এটা তো হয় না। দেখ মামুন, ফাইজলামি অনেক হয়েছে, বর্ণাকে ছাড় এখন। ওনাটা গলায় দাগ হয়ে যাবে তো। ওকে আমি না পেলে তুইও পাবি না। এখন ওকে ওপরে পাঠিয়ে দিচ্ছি, তখন তুই যে কষ্টটা পাবি সেটাই আমার প্রশান্তি হবে। দেখ মামুন, তোর সমস্যাটা কি? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। বর্ণাকে তো ভালোবাসে না, আর জোর করে তুই ভালোবাসা পেতে চাইছিস। আমি জোর করে ভালোবাসা পেতে যাব কেন? আমি ওকে কম বুঝিয়েছি? ওকে জিজ্ঞাসা কর। পাগলের মতো ঘুরেছে ওর পিছনে। তোরে ঘুরতে বলেছে কে? ছাগলামি করতেছিস নাকি? ও তোরে পাত্তা না দিলে ওর দোষ এখন। পাত্তা দিবে না কেন আমাকে? আমার ভেতর কি কম আছে? কথা হচ্ছিল মামুন আর আমাদের তুষারের মধ্যে। মামুন বর্ণাকে গলায় ওড়না পেঁচিয়ে ধরে রেখেছিল, কারণ বর্ণালী নাকি ওর ভালোবাসা মেনে নিচ্ছিল না।
আর ওর ভাষ্যমতে বর্ণালী ওর না হলে কারোর হবে না। তোর মাথায় সমস্যা আছে। এটা বলেই তুষার দৌড়ে গিয়ে মামুনের হাত থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে দিল আর মামুনকে ধাক্কা দিয়ে গাছের ওপর ছুঁড়ে মারল। বর্ণালী ছাড়া পেয়েই তুষারকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই জানোয়ারটা আমাকে ফেক আইডিতে বিরক্ত করে, আর আমি মানা করেছি কতবার। আমি বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু ও জেদ নিয়েই পড়ে আছে। প্রথম ভেবেছিলাম ভালোবাসি, কিন্তু এখন দেখছি ওর মাথায় সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। আর এই পাগলটা আজকে তুষারকে মেরে ফেলবে, তখন দেখব আমাকে ভালো না বেসে কোথায় যাও। এটা বলেই মামুন পেছন দিয়ে পিস্তল বের করলো। যেই গুলি চালাতে তখনই বর্ণালীর সামনে চলে আসলো, কিন্তু তার আগেই গুলি চলল। কিন্তু পুলিশের বন্দুক থেকে যেটা মামুনের হাতে লাগলো আর মামুনকে পুলিশ ঘিরে ধরে ফেললো। বর্ণালীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল তুষার। বর্ণালীর তেমন কিছু হয়নি, কিন্তু পুলিশ মামুনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারল মামুন এর আগেও অনেক মেয়ের সাথে এমন করেছে। ভয় দেখিয়ে জোর করে সর্বনাশ করেছে অনেক মেয়ের। আর বর্ণালীর এক বান্ধবীর সাথেও এমনটা করেছে। এজন্যই বর্ণালীর চেনা চেনা লাগছিল মামুনকে। কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক হলে তুষার বর্ণালীর বাড়িতে গেল বিয়ের সম্বন্ধ নিয়ে। বর্ণালীর বাসায় সবাই মেনে নিল সবটা, আর তুষারেরও সবার অনুমতিতেই ওদের বিয়েটা হলো।